আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। শিমুল পুষ্পর হাত ধরে বাঁশঝাড়ের আড়ালে গিয়ে নিচু হয়ে বসে পড়ে। পুষ্প খুব ভয়ে কেঁদে দেয়। আব্বা জানতে পারলে মেরে ফেলবে শিমুল ভাই। শিমুলের বুকে টিপ টিপ করছে। প্রিয় মানুষের কাছে পাওয়ার ইচ্ছে আছে, কিন্তু এভাবে রাধারে ধরাকে কাছে পাওয়ার ইচ্ছে নেই। পুষ্পর হাতটা শক্ত করে ধরে বলল, চুপ। দুজন পুরুষের টর্চ লাইটে জ্বালিয়ে এগিয়ে আসে। লাইটের আলোয় দেখে বাঁশঝাড়ের থেকে ঘেউ ঘেউ করে দুটো কুকুর বেরিয়ে আসছে, তাদের দিকে তাকিয়ে আছে। বয়স্ক মতো লোকটা বলল, আরে দেখ দেখ, এটা কুত্তা। অন্যজন সন্ধ্যের কপাল কুঁচকে লাইট এপাশ ওপাশে মারে। কাকে দেখতে না পেয়ে বলল, শালার কুত্তা দাঁড়াই আসতে, আমি কিনা ভাবলাম গুগু পাখি ফাঁদে ফেললাম। বয়স্ক লোকটা বলল, তুই হারামজাদা, কুত্তার প্রেমপিড়িতে ডিস্টার্ব করিস। দুইজনে কথা বলতে বলতে চলে যায়। পুষ্প বুকে থুতু ছিটিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুল তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়েছিলি? খুব। শিমুল হেসে বলল, ভয়ের কি আছে, দেখলে বিয়ে পড়িয়ে দিত। পুষ্প ভোরকে চোখে তাকিয়ে বলল, শখ কত? পুষ্পর কথা শুনে শিমুল বলল, শখের আবার কি, তোর কপালে খুলে যেত আমার মতো বর পেলে। লাগবে না। বুঝলে এই কথাটা বলতি না, গাধি। পুষ্প তাকিয়ে থাকে, কিছু বলল না। শিমুল আবার আফসোসের সুরে বলল, শেষমেশ কুত্তা বানাই দিল, কি কপাল। পুষ্প হেসে ফেলল, মাথা নেড়ে বলল, ভালোই হয়েছে। বজ্জাত পিচ্চি, তোর জন্য এই শিমুলকে কেউ কুত্তা বলার সাহস পেয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, আমি কি করলাম? প্রতিদিন দেখা করতে ডাকিস তো, তাই এসেছি। আর আজকে ধরা খাচ্ছিলাম। শিমুলের কথা শুনে পুষ্পের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। গলায় অবাকতা রেশ লাগিয়ে বলল, আমি কবে ডাকলাম? শিমুল ট্রাউজার থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, সামনে যা, আমি তাকিয়ে আছি, এক দৌড়ে ঘরে যাবি। পুষ্প আবার বলল, আমি কবে ডাকলাম? শিমুল মাথা নাড়িয়ে হাসে, তারপর সামনে ঝুঁকে বলল, আপনি তো প্রতিদিন ডাকেন ম্যাডাম, এখন যান, আবার কেউ কুত্তা দাঁড়াতে চলে আসবে। পুষ্প শিমুলের কোকড়া চুলের দিকে তাকায়। এক চ্যাকড়া চুল মাথায় ভরা আছে। মাথা নাড়িয়ে হাসলে হাসির সাথে চুল দুলে ওঠে। এমন পরিস্থিতিতে তার ইচ্ছা করলো এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিতে, কিন্তু সব ইচ্ছে পূরণ করা যায় না। ইচ্ছায় টুপ করে গিলে ফেলল। আর রাতে আসবেন না। শিমুল বুড়োকোচকে বলল, কেন? একদিন না একদিন কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভেবে বলল, সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্প মন মতো হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথা স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পর ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনে সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সময় এক সাগর পরিমাণ দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পের যাওয়ার পথে তাকিয়ে হেসে ফেলে, মনে মনে ভাবে, আল্লাহ, আর একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝতো শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আর কিছুই শিমুলকে নিয়ে আটকে রাখত। সে আনমনে ভাবে, আর রাতে দেখা করা ঠিক হবে না, দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছে নির্বাচনের পরে তার আব্বাকে পুষ্পের কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে তার আর ভালো লাগছে না। মেয়েটা যেন তার শক্তির পরিণত হচ্ছে দিন দিন। মেয়েটা যেন শান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তার। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি। কলেজে যাওয়ার পথে একটু চোখের দেখা দেখতো, এতটুকুই। দুজনে কথা হয় অল্প অল্প, আবার হয় না। অথচ চোখে চোখে যেন হাজার কথা ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পা মেলায় তার সাথে, পাগলের মতো তাকিয়ে দেখে। পুষ্পের মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখেই সুখের ছোঁয়া। এভাবে কেটে যায় কিছুদিন। এরপরে কয়েক সপ্তাহ শিমুল খুব ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পর দেখা যাওয়ার সুযোগই পায় না। মোবাইলে ছবি দেখে নিজেকে দমিয়ে রাখে। একদিন হুট করে রাস্তা আটকে বলে, এই পিচ্ছি দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা জানে। তোকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেই। পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? শিমুল বাইকে আয়নার দিকে তাকিয়ে বলল, কেন কথা বলা দরকার তুই জানিস না? না। শিমুল হেসে বলল, কেন জানিস না? পুষ্প চোখে তুলে শিমুলকে দেখে। এমনি।
আচ্ছা, ছোট একটা বাটন ফোন কিনে দিই, লুকিয়ে রাখতে সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আমা খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল, সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল, জ্বালা যন্ত্রণার শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজন বাড়িতে চলে যায়। পুষ্পর বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্য উনি না গেলেও খুব বেশি একটা সমস্যা হয় না। দুইজন বাবুর্চি, 4জন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে থাকে। আজকে ওনার বড় মেয়ে মুন্নি ঢাকা থেকে আসছে, সাথে মুন্নির জামাই সাজ্জাদ আর মামাতো দেবর শাফিনও আসছে। প্রায় 1 বছর পরে মেয়ে আসবে, বিধায় বাড়িতে যেন বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাগবাগম হয়ে বোনের জন্য অপেক্ষা করে। মুন্নি আপা মানে তার ভালো আপা, সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নি আসে। পুষ্প খুব খুশি হয়ে মুন্নির পাশে বসে থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই গল্প জমায়। শাফিন পুষ্পকে দেখে বলল, পুষ্প, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে না? পুষ্প শাফিনের দিকে তাকায়। শাফিন বোধহয় পুষ্পকে পছন্দ করে। এই যে কথা বলার সময় কেমন আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলল, কি বলছো শাফিন, দেখাবে না কেন? পুষ্প বিকালে নিয়ে যাবে। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকেলে পুষ্প শাফিনের সাথে নিয়ে ঘুরতে যায়। পুষ্পর মনে শুধু ঘুরছে, শিমুল যেন না দেখে, শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজন কলেজের রাস্তায় চলে আসে। শাফিন পুষ্পের দিকে তাকিয়ে বলল, পুষ্প, তোমার কি বিশেষ কেউ আছে? শাফিনের কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চাইছে। পুষ্প শিমুলের কথা বলতে ইচ্ছে করেছিল, যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না। কিন্তু শাফিন যদি দুলাভাই আপাকে বলে দেয়। মাথা নাড়িয়ে বলল, না। শাফিন মুচকি হাসে, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখনই শো করে প্রচণ্ড গতিতে বাইকটা এসে তাদের সামনে কিছুটা দূরে থামে। শিমুলকে দেখে পুষ্পের বুকটা ভয় কেঁপে ওঠে। শাফিনের দিকে তাকিয়ে দেখে শাফিন শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল ঘাড় ঘুরিয়ে পুষ্পের দিকে তাকিয়ে আবারও প্রচণ্ড গতিতে বাইকটা স্টার্ট দেয়। বিকট শব্দে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। শাফিন বুড়িকুচকে বলল, সুফু। পুষ্প, লোকটা কি তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। শাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে এসে থামলো আর যে মারাত্মক দৃষ্টি দিয়ে তাকালো, মনে হচ্ছে যেন বয়ফ্রেন্ড। পুষ্প পারে না রাগে শাফিনের চুল ছেড়ে ফেলতে। এই ছেঁচড়ার জন্য বিপদে পড়তে হলো। শাফিন বলল, আচ্ছা এসব বাদ দাও, এখন বলো আমাকে তোমার কেমন লাগে। পুষ্প কিছু বলার আগেই শিমুল বাইকটা আরও স্পিডে এসে থামায়। তিয়াস পেছন থেকে কিছু একটা বলে শিমুল জোর করে একটা ধমক দেয়। পুষ্প ভয় কেঁপে ওঠে, তারপর আবারও চলে যায়। শাফিন বিরক্ত মুখে কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটায়। কখন তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে যে কোনোভাবেই দেখা করবে। হলোও তাই। সন্ধ্যায় শিমুল আসে, সবার সাথে কথা বলে। পুষ্পকে একা ডেকে নিয়ে বলল, শিমুল ভাই দাঁড়িয়ে আছে, চল। পুষ্প আশেপাশে তাকিয়ে বলল, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলল, শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটে চলে আসবে। দূর দূর বুক নিয়ে শিলার সাথে যায়। শিলাদের বাড়ির কাছে গিয়ে দেখে তিয়াস আর শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়ায়। তিয়াস আর শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে। দেখেও মাথাটা উঠিয়ে তাকায় না। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প ভয় হয়, চোখগুলো লাল হয়ে আছে। মুখটা কঠিন করে তাকিয়ে পুষ্পকে দেখে। তখন শিমুল বলল, ছেলেটাকে? আপর দিয়ে পর, পছন্দ হয়ে গেছে? শিমুল কথায় পুষ্প চমকে উঠে বলল, না। না কেন? হেসে হেসে তো ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল, এমন কিছু না। শিমুল একটু জোরেই ধমকে বলল, তাহলে কি? হ্যাঁ, কিসের ঘোরাঘুরি? আমাকে ভালো লাগে না ঢাকায় পেয়ে পটে গেলি? শিমুলের ধমকে পুষ্পের চোখে জল পানি গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা গলায় বলল, শিমুল ভাই। পুষ্পর কথা শেষ হবার আগে শিমুল বলল, আমি দেখা করতে চাইলে সমস্যা, কথা বললেই সমস্যা, আমি যা বলি তাতেই সমস্যা, কিন্তু একদিনে পরিচিত ওই ছেলের সাথে কলেজে বেড়াতে চলে গেলি, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গেলে শিমুল তাকে থামিয়ে বলল, এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস। আমি তোকে এগুলো কেন বলতেছি? আমি কি বাল? যা সর।